এসে গেছো? ছাদে কে? ছাদে দেখলাম আলফের ধারে দাঁড়িয়ে আছে, ঘুমটা খোলা, চুল খোলা। ঘুমটা খোলা, চুল খোলা? আরে বাবা, বলবে তো ছাদে কে? কে এসেছে সে পরে শুনো। পরে শুনবো মানে? মানে বাইরে থেকে এসেছো, একটু জিরিয়ে নিয়েও তো শুনতে পারো। সুধীর, আমি জানতে চাইছি কে এসেছে। এসেছেন তোমাদের বোন। বোন? বোন মানে? কোন বোন? তোমাদের আর কটা বোন আছে? একটাই তো বোন, সেই বোন। সুবর্ণ? হ্যাঁ, কি যাবার সুবর্ণ? হঠাৎ এইভাবে আসার কারণটা কি? কারণ কারণ কি করে জানবো? এসেই তো বাড়ি ঘুরে ঘুরে দেখতে দেখতে ছাদে উঠে গেল। বাবা নেই? আছেন, মানে মেয়েকে দেখে তবে গেছেন। মেয়েকে দেখে গেছেন মানে বাবা কোথায় গেছেন? বলে তো জাননি, তবে মনে হয় পিসিমার বাড়িতেই গেছেন। দেখা মাত্রই তো ছুটলেন। বাবার কেবল শুধু ওই এক, মানে কিছু হলো না হলো ছুটলো পিসির কাছে। আরে পিসি কি করবে? তা এলো কার সঙ্গে? চোখকে দেখিনি, তবে তোমার বোনকে বলতে শুনলাম ঠাকুর জামাই নাকি দরজা থেকে ছেড়ে দিয়ে চলে গেছে। ছেড়ে দিয়ে চলে গেছে? বুঝেছি, তার মানে নিশ্চয়ই সেখানে কিছু একটা গন্ডগোল পাকিয়েছে। তাই সেই ছাদে উঠেছে। তা আমি কি করে জানবো? আমি তো বললাম হাত মুখ ধোও, জল খাও, আমার কথা কানেই তুললো না। বললো রান্নাঘরে যাব, তারপর বললো ওপরে যাব, তারপরে দেখলাম ছাদে উঠে গেল। অন্য কোথায়? ওকে ডেকে আনতে বলো। সেও তার পিসির সঙ্গে সঙ্গে ছাদে গেছে। তার সঙ্গে ছেড়ে দিয়েছে অন্যকে? মাথার দোষ হচ্ছে কিনা? ডাকো তাকে। কাকে ডাকবো? অন্যকে ডাকো, সন্ধে হয়ে আসছে। তুমি ডাকো, আমি সিঁড়ি ভাঙতে পারবো না। পিসির সঙ্গে এত হাতে যাওয়ার কি আছে বুঝতে পারছি। অন্য, এই অন্য। ও, এসে গেছিস সাধন? ভালোই হয়েছে বুঝলি। আচ্ছা, সব শুনেছিস তো? কোথায় গিয়েছিলে তুমি? ওই তো তোর তোর সদু পিসির কাছে। আচ্ছা, কাউকে কিছু জিজ্ঞেস না? আরে জিজ্ঞেস করার কি আছে? বুঝতেই তো পারলাম একটা কিছু ঘটিয়ে এসেছেন উনি। ঝাড়ের মাসের গুণ আর যাবে কোথায়? ঘটিয়ে এসেছেন তেমনই একটা কিছু, এরকমই তো অনুমান করছি।